এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা চাচ্ছে যাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, ছাত্র রাজনীতি বলতে আমাদের যে ইমাজিনেশনে যেই ধারণাটা হয়, আমরা যে ধারণাটা করতে পারি সেটা হচ্ছে দখলদারিত্ব, সিট বাণিজ্য, গেস্ট রুম, গণরুম করে শিক্ষার্থীদের এক প্রকার রাজনৈতিক দাসে পরিণত করা। শিক্ষার্থীরা সেই রাজনৈতিক চর্চা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর দেখতে যাচ্ছে না। সুতরাং তারা যেই ছাত্র রাজনীতি, আমাদের যেই ধারণা ছিল, সেই ছাত্র রাজনীতির তীর সম্পূর্ণ বিলোপ চাচ্ছে এবং তারা চাচ্ছে যাতে করে এই ছাত্র রাজনীতি হয় ছাত্র সংসদ ভিত্তিক, যাতে করে পল্টন কিংবা ধানমন্ডির পার্টি অফিস ঠিক করে দেবে না কে ছাত্র প্রতিনিধি হবে, কে স্টুডেন্ট লিডার হবে, বরং শিক্ষার্থীরাই তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাদের নেতৃত্ব নির্বাচন করবে। যদি ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরও উন্নত হয় এবং আমরা যেই প্রেরণা নিয়ে সেই স্পিরিটের যদি প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটে, তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে। এবং আমরা বলতে চাই, আমাদের যে গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সেটা ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে কখনো জাস্টিস দেখতে পাইনি। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জাস্টিস প্রতিষ্ঠা হয় দেশে। কেউ যদি দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না এবং আমরা সবসময় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে আসছি। সুতরাং 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেক কর্মকাণ্ড এরকম ঘটেছে। আমরা কিন্তু সেই সবকে মানুষকে নিরুৎসাহিত করি মব জাস্টিসের প্রতি এবং আমরা মানুষকে কিন্তু বারবারই বলেছি পুলিশকে সহায়তা করার জন্য, আইন মেনে যাতে বিচার নিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা কিন্তু মানুষকে উৎসাহিত করে যাচ্ছি।